হ্যালো বন্ধুরা, একটা নতুন শর্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি 25শে ডিসেম্বরের দিন মহিষাদলের রাজবাড়ি দেখতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা বেরিয়ে এখন মেয়ে আর আমি দুজনে বেরিয়েছি। আর আমার মেয়ে যে গাড়িতে করে স্কুলে যায়, তো সেই গাড়িতে করেই আমরা বুক করে বেরিয়ে পড়েছি। আর আমার দিদিরা এসেছে, আমার মাসুতো দিদিরা থাকে বারাসাতে, তো ওরা এসেছে। ওরা এখন আমার মায়ের কাছে হলদিয়া ভবনে আছে, তো ওদেরকে পিক করতে এসেছি। তো এই যে হলদিয়া ভবনের সামনে এই মুহূর্তে আমরা দিনের বেলা এই হলদিয়া ভবনের সামনের সৌন্দর্য আরও একটা অন্যরকম, কারণ সামনে এই যে নদীর ধার, ওই যে নারকেল গাছ দেখা যাচ্ছে। তো আমরা ফাইনালি চলে এলাম মহিষাদলের রাজবাড়ি। এই যে রাজবাড়িটা পেছনে দেখা যাচ্ছে দেখুন। আর আমরা 7 জন ছিলাম, দিদি, জামাইবাবু, দুটো বাচ্চা ছেলে মেয়ে আর কি, আর আমার মা আর আমার মেয়ে আর আমি 7 জন গেছিলাম। তো এখন আমাদের সব ফটো সেশন হবে, আমরা একটু ফটো তুলবো। এই যে দিদি সবাই এখন একটু ফটো তুলবো, তারপর যাব ভেতরে। তো টিকিট করে ঢুকতে হয়, এখানে টিকিট কেটে ঢুকতে হয়। 20 টাকা করে টিকিট এখানে ঢোকার, বাইরে গেটের কাছে টিকিট কাটতে হয়। আর এই যে রাজার হালে, এটা হচ্ছে একটা ক্যাফে। এটা বানিয়েছে যতদূর আমার মানে জানা আছে, বর্তমান যে ছোট রাজা সূর্যগর্গ, তিনি এই ক্যাফেটা করেছেন এবং তিনি প্রায় সময় এখানে আসেন। আর এই যে আমি একটু ঢং করতে ব্যস্ত আছি। ভেতরে তো আপনাদের কিছু দেখাতে পারবো না, কারণ ভেতরে কোনো ক্যামেরা করা বা কোনো কিছু অ্যালাউ নেই, ভিডিও করা অ্যালাউ নেই ভেতরে। একটা মিউজিয়াম টাইপের হয়ে গেছে। ভালো করে বলো। ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা আমায় দেখে অনেক খুশি হয়েছেন। এটা আমাদের গুগল বুড়ি, হ্যাঁ। তো কি এটা বলো? মহিষাদলের রাজবাড়িতে আমরা আছি আজকে। হ্যাঁ, আজ আমরা আমাদের দিদার বাড়িতে এসেছি। আর এখানে অনেক লোকেরই ভিড়, পুরো অনেক ইতিহাস আছে। ভিডিও করছি, ভালো করে দাঁড়াও তুমি। আর এই হলো রাজবাড়ির ভিতরকার কিছু ভিডিও, যেটুকু আমরা করতে পেরেছি তো সেটা তুলে ধরার চেষ্টা করলাম। এটা মিউজিয়ামের মতো, প্রায় হেরিটেজ প্রপার্টি যেরকম হয়, যা যা দর্শনীয় থাকে তাদের ব্যবহার করা পুরনো সমস্ত জিনিসপত্র, শিকার করার জিনিসপত্র, সমস্ত কিছু। তারপর রাজবাড়ির থেকে বেরিয়ে আমরা পাশেই যে রাজারহাল ক্যাফে, সেই ক্যাফেতে গেলাম। ওখানে কিছু স্ন্যাক্স আর কফি খেলাম। স্ন্যাক্সগুলো ছবি তোলা হয়নি। তো তারপরে আমরা যেসব ফটোশ্যুটগুলো করলাম সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো ক্যাফের সামনে রাজবাড়ির সামনে একটা বড় কামান আছে, তো সেই কামানের সামনে দাঁড়িয়ে আমার তো তোলা হয়নি ছবি, কিন্তু মেয়ে আর গুগল দুজনে ওদের ছবি তুলে দিয়েছি। এই যে, আর পেছন দিকে দেখুন দিদি আর মা ওই যে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, জামাইবাবু তুলে দিচ্ছে ছবি। আর এই হলো টোটাল রাজবাড়িটার ছবি। যে জামাইবাবুর কিছু ছবি আমি তুলেছিলাম এগুলো, আর আমার ছবি কেউ তুলে দেয়নি, মানে আমি বলিনি আর কি, আমি নিজেই সেলফি তুলে নিয়েছিলাম। এই যে রাজারহাল ক্যাফে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম দাড়িবেড়িয়া কালী মন্দির। ফেরার পথে দাড়িবেড়িয়া কালী মন্দির, যারা হলদিয়া তারা জানেন। তো এই মন্দিরটাও খুব সুন্দর কারুকাজ করা এবং অনেকটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, অনেকটা সাউথের স্টাইলেই বানানো। এবং এই মন্দিরেও বিয়ে হয়, তারা অনেকে এই মন্দিরে বিয়ে করার ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন মন্দিরটা খুব সুন্দর কারুকাজ করা কালী মন্দির। দু সাইডে দুটো সিংহ করা রয়েছে। তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আবার কোথায় যাওয়া যায় সেই উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি এখন HDA এর দিকে, কারণ আমার বাবা যেহেতু HDA তে চাকরি করে, তো আমরা সেই কারণে HDA এর সামনে দিয়ে যাব। দিদিরা দেখতে চাইলো। চলুন বাড়ির দিকে যাওয়া যাক। তো আজকের মতো এটুকুই, বাই বাই, টাটা, সাবস্ক্রাইব রয়েস ক্রিয়েশনস।